আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জয়নুল শিশু চারুপীঠ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আজকে আমার আঁকার বিষয় নৌকা, পর্ব তৃতীয়। একাধিক নৌকা আঁকবো, যেটা হলো ভেঙে ভেঙে দিব। খুব মনোযোগ সহকারে দেখলেই তোমরা পারবা। সবাই খাতা, কাগজ, পেন্সিল, রং নিয়ে প্রস্তুত হও। আমি বোর্ডে আঁকবো, আমার সাথে আঁকবে, তবেই হবে। আমার প্রতিটি ক্লাসে একটি একটি আইটেম যাবে। ফুল থাকবে, ফল থাকবে, সবজি থাকবে, পশু থাকবে, পাখি থাকবে, মাছ থাকবে, তারপরে নৌকা থাকবে, দৃশ্য থাকবে, ডিজাইন থাকবে, লেটারিং থাকবে। এভাবে আমি 15 থেকে 20টা ক্লাসে টোটাল সিলেবাসটা শেষ করব। মনোযোগ সহকারে দেখবে। শুরু করছি, সবাই প্রস্তুত? হালকা একটু বাঁকানো, মনোযোগ সহকারে দেখো। এটা বেশি আসবে, এটা কম যাবে। এই পাশের অংশটা বেশি, এই পাশের অংশটা কম, কেননা আমি এই জায়গাটা বেশি দেখতে পাচ্ছি। হয়ে গেল নিচের ফন্ট। পরে নৌকার মাঝি যে বসে থাকে সেই জায়গাটা দুই পাশ থেকে নিয়ে আসতে হবে। আমার নৌকার মূল শেপটা চলে আসছে, কারণ আমি এদিক থেকে দেখতে পাচ্ছি, সেজন্য এই অংশটা আমার একটু মোটা। এখন আমি ডিঙ্গি নৌকা আঁকছি। যেই নৌকা দিয়ে মাঝি মাছ ধরে সেটাকে ডিঙ্গি নৌকা বলে। এই লাইনটা যেভাবে গেছে সেইভাবেই আমার অনুসরণ করতে হবে। নৌকার ভিতরে যে হাইসাগুলা থাকে ভালো করে লক্ষ্য করো কিভাবে এটার সাথে মিলে গেছে। এই ডিঙ্গি নৌকার থেকেই সইটা বেরিয়ে আসবে। আমার নৌকা কিন্তু শেষ। এখন নৌকার ভিতরে এরকম বাঁশ থাকে, কাঠ থাকে। তাহলে একটা নৌকা শেষ হলো, এটাকে ডিঙ্গি নৌকা বলে। আমি দ্বিতীয় আরেকটা নৌকা আঁকবো, সেটা এটার ভিতরেও কিছুটা অংশ দিতে পারে, কেননা প্রথম অংশ যেভাবে দেখা যাবে দ্বিতীয় অংশ সেভাবে দেখা যাবে না। যদি আমি একটু দূরত্ব করি তাহলে দেখা যাবে। একই নিয়ম। দুই পাশের অংশ যেখানে মাঝি নির্ধারিত জায়গা, হাইসাগুলা সেট হয় চতুর্ভুজ আকৃতি, 4 ডাইমেনশন। আমার দুইটা নৌকা হলো। এখন আরেকটা নৌকা কি, এটা প্রথম বড়, তারপরে দ্বিতীয়টা ছোট, সংকুচন আকারে ছোট, মানে এই পাশে কম। 3 নাম্বারটাও এদিকে কম দেখা যাবে, এদিকে বেশি দেখা যাবে। আমি এটার মধ্যে মাঝি দিব। তাহলে আগে ডিঙ্গি নৌকার অংশটাই এঁকে নিই, পরে সই করে দিব। মাঝির বসার সিস্টেমটা ভালো করে দেখে নাও। এই তো, এটা হলো হাঁটুর অংশ। এখন আরেকটা হাত থাকবে, হাত তো হাত, হাতে হাতে জয়েন থাকবে। পরে উপরের অংশ, নিচের অংশ। এখন সেই একই নিয়ম, এটুকু মাঝে নির্ধারিত জায়গা, 4 ডাইমেনশনের নৌকার ভিতরে যে হাইসাগুলো থাকে। 3টা নৌকা, ডিঙ্গি নৌকা হলো। এখন পাল তুলব। তাহলে এটার আমি যদি পাল এখান থেকে উঠাই, এটা পাল দিব না,
আচ্ছা, এটা দিলাম, এটা সহ, এটা এই জায়গার থেকে এটুকু আসলো। তাহলে আমার নৌকার ভিতরে অংশটুকু মুছে দিলাম। তাহলে ডিঙ্গি নৌকার থেকে ছয়ের নৌকা বেরিয়ে আসলো। নৌকার ড্রয়িং অনেক কঠিন ড্রয়িং, নৌকার ড্রয়িং অনেক সহজ ড্রয়িং। নৌকার অসংখ্য অসংখ্য ডিজাইন থাকে, কিছুটা ব্যতিক্রম করব, সেটা আগে নৌকাটা এইখানে সই দিয়ে দিলাম। দুইটার মধ্যে সই দিছি। এটুকু মুছতে হবে, কারণ এই নৌকার ভিতরে চলে আসছে দ্বিতীয় নৌকার অংশটা, ওইটা আড়াল জিনিসটা ছবির একটা সৌন্দর্যের অংশ। দুইটা, এখন আরেকটা আসলো, তিনটা। একটু কমিয়ে দে। তিনটা নৌকা হলো কম্পোজিশন। এটা নৌকার কম্পোজিশন হলো, নৌকার কম্পোজিশন। এখন আমি পাল দিব। প্রথম পালটা বড় থাকবে, বিশেষ করে নৌকার পাল এই পাশে মাঝি, এই পাশে নৌকা। যেমন আমরা ঘুড়ি উড়াই, এই পাশে ম্যান থাকলে এই পাশে ঘুড়ি থাকে, তেমনি নৌকার মাঝি যেখানে অবস্থান করে তার বিপরীত পাশে পালটা হলে বেশি ভালো দেখা যায়। একটা পালের কাজ শেষ। দ্বিতীয় পালটা অবশ্যই ছোট হবে। প্রয়োজনে তাকে জোর করে ছোট করতে হবে। যে খুঁটাটা থাকে, যে লাঠি দ্বারা সোজা হয়ে দাঁড়াই থাকে পালটা, দুইটা পাল শেষ করলাম। পালের মাঝে সুতা থাকে, রশি, যেটা রশি দিয়ে এভাবে টানা করা থাকে, ওই অংশ থেকে বাঁধা থাকে। তাহলে দুইটা নৌকা, তিনটা, একটা মাঝি সহ শেষ। আমার নৌকার ড্রয়িং শেষ হলো। সবাই মনোযোগ সহকারে দেখে নেও। আমি মুছে দিব, মুছে আমি কালারে চলে যাব। প্রবলেম হলে আগের ফন্টটা দেখবে। একটা নৌকা যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু অটোমেটিক বেশ একাধিক নৌকা শিখতে পারি। মুছে দিব। এখন আমি কালারে যাব। আমরা এখন কালার শিখব। লক্ষ্য করো সবাই, আমি ক্লাসটা একটু ত্বরান্বিত করার জন্য একে নিয়েছি। আমি এটার পাল দেই না, এটার পাল দেই নাই, এখানে এটার দিছি, এটার দিছি, বাট এটার দেই নাই, কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এরকম উলট পালট করতে পারো। এটা হলো শিল্পীর স্বাধীনতা। মুছে দিলাম। এখন আমি কালারে যাব। এখন সবাই দেখে নেও, প্রতিটা মন থেকে ছবি আঁকতে গেলে যে কোনো একটা সাইডে ডিপ করতে হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ।
মন থেকে ছবি আঁকতে গেলে যে কোনো বস্তুর যে কোনো একটি সাইডে ডার্ক রাখতে হবে আর অন্য সাইডে লাইট রাখতে হবে। আর ওই বস্তুর প্রতিটি অংশ আছে, এখানে পাল একটা অংশ, এই লাঠি একটা অংশ, নৌকার মূল বডি একটা অংশ, মানে উপরে সাইনিং নিচ বডি একটা অংশ, মেন একটা অংশ, মেনের মাঝে আবার অংশ আছে, হাত একটা অংশ, পা একটা অংশ, বইটা একটা অংশ। এখন আমি কালারে যাচ্ছি। সবাই দেখে নাও, লাল কালার হাতে নিচ্ছি। আগে ডিপ কালারটা শেষ করব। এটার বাম বলতে নিচ পাচ্ছি, এই শোয়ের আমি একটা কালার দিয়ে কীভাবে উপরের দিকে লাইট করে দিচ্ছি। ওয়াটার কালার যদি করো তাহলে ওয়াটার কালারের বিষয় একই, সেটা নিচে ডিপ থাকতে হবে, উপরে আস্তে আস্তে লাইট দিলাম। তাহলে দ্বিতীয়টা চলে যায়, অতি সহজ। লালের কাজ প্রায় শেষ। এখানে দুইটা পাল আছে, আমি যে কোনো একটা পাল লাল নিতে পারি, না নিলেও হবে। লালের কাজ শেষ করলাম। এটার বাম, এই অংশের বাম, এটা লাল জামা দিব, দেখে নাও ভালো করে। এখন আমি একটা পাল শুরু করতেছি। এই পালের বাম পাশে ডিপ থাকবে এবং নিচে ডিপ থাকবে। আর এইখানে যে অংশটা, এটা হলো এরকম মুড়ানোর অংশ, মানে এখানে ডিপ হয়ে যাবে। আমি ডিপ অংশগুলো আগে দিয়ে দিচ্ছি। অয়েল কালার করতে গেলে একই বুদ্ধি, হয়তো বা ডিপ থেকে লাইটে সাধারণত অয়েল করতে হয়। ওয়াটার কালার লাইট থেকে ডিপ। আর পেন্সিল টুল যদি করি, পেন্সিল স্কেচ, তাহলে একই নিয়ম। এই যে আমি যেভাবে করতেছি, মনে করবে এটা একটা পেন্সিল, তাহলেই হয়ে যাবে। ছবির মূল বিষয় হলো আলো এবং ছায়া। তাহলে দুইটা একই রকম পাল দিলাম। আমি ডিপের কালার গেছি। এখন নৌকার নিচের অংশ কখনো সম্পূর্ণ কালো দিবা না, কালো দিলে তার ডাইমেনশনটা চলে আসে না। আমি খয়েরি কালারটা করে নিলাম, এটার খয়েরি কালারটা করে নিলাম। তাহলে আমার নিচের অংশটা শেষ। এখন আমি চলে যাচ্ছি পালে। পাল এটা ভেঙে আমার সাদা অংশটা হালকা ভরাট করতে হবে, ফুললি করার দরকার নেই। ছবির মূল বিষয় হলো আলো এবং ছায়া। তাহলে আলো যদি না থাকে তাহলে ছবি কীভাবে হবে? পালের কাজ শেষ। এখন আমি এটা দিলাম। এটা যেহেতু ধরছি তাহলে এটাও দিয়ে দিব। নৌকার মূল যে বেসটা, যেটা আমরা বেস বলি, বেসটা দিতেছি। এটাও করে দিলাম, কারণ এটার মধ্যে লাইট সেট হবে। এখন এটার ছোটো, মানে যে ডিপ কালারটা আছে, ডিপ কালারে ছোটো হালকা কালার দিয়ে নর্মালি সাদা অংশটা একটু ভরাট করার চেষ্টা। পালের কাজ শেষ। এটার বাম লুঙ্গিটা এস কালার দিচ্ছি, এটার বাম
আর বাকিটুকু বাম নিচ থাকবে ডিপ কালার, উপরেরটুকু লাইট কালার। এটা দেওয়া হয় না। ভালো করে দেখো তোমরা। এখন আমি ডিপ কালার দিয়ে এটা শেড দিচ্ছি। এই পাশে ডিপ থাকতে হবে, আবার এই পাশেও ডিপ থাকবে এরকম আস্তে আস্তে হালকা। নৌকার ভিতরে গর্ত অংশটুকু এদিকে অন্ধকার দেখা যাবে। এটা একটু ডার্ক হবে, এটা ডার্ক। এখন এই কালারটাতে দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রতিটা অংশের বাম এবং নিচ, তাহলে বাম, এই তো বাম। এখানে আমি শুধু লাল কালার দিয়ে রাখছি। লাল কালারটা যদি আমি হলুদ দিয়ে উপর থেকে এইভাবে শেড দিয়ে নিয়ে যাই, একবারে ভেঙে ভেঙে উপরে যে পেপার হোয়াইটটাতে খালি হালকা টাচ, তবেই কিন্তু হয়ে যায়। পরে যে এটা যে একটা চাটাই বা পলিথিন দিয়ে মোড়ানো থাকে, ওই টাকচারটা নিয়ে আসতে হবে। আমার অলরেডি কমলাও চলে আসছে এখানে, এই হলুদ এবং লালের সংমিশ্রণে কমলা কালার। লালের ছোট হিসেবে কমলা এখানে দিয়ে দিলাম। এটা কালো, এটা খয়েরি। এখন আগে বুঝতে হবে একটি নৌকা, নৌকারও নিচে এই যেমন আছে আমার হাতের ছায়া আছে, নৌকারও ছায়া থাকবে। সেই নৌকার ছায়াটা জাস্ট খালি একটু ধারণা, এই যে এইটুকু, এখানে ডিপ, এইখানে ডিপ। মাথার উপরে সূর্যের কারণে এই নৌকার নিচের যে প্রতিচ্ছবি সেটা ভিন্নতা হয়, ভিন্নতা পায়। নর্মালি একটা টান, এখানে মনে হয় লাল, লালের জায়গায় লাল, পরে হলুদ দিয়ে দিলাম, হলুদ। এটা আছে কাঠালি, কাঠালি জায়গায় কাঠালি। এইটুকু শেষ, মানে নৌকার নিচে নৌকা। এখন এখানে মানুষ আছে, এই নৌকার বড়ি কোথায় যাবে? খালি একটা রেখা দিলে, এই তো এখানে কমলা আছে, লাল আছে, এইখান থেকে থাকবে, দিলাম। অ্যাশ কালার আছে, অ্যাশ কালারটা দিলাম, খালি দারুণ। সবাই লক্ষ্য করো, আমি কিন্তু পানি দিচ্ছি না আগে। এইখানে পাল আছে, পালের ছবিও তো থাকতে পারে, পালের ছবি। এটা অনেক, তাহলে পাবে না, এদিকে এসে পড়বে। এটা এইখানে এইটুকু পাবে। তাহলে এখানে যতগুলা কালার আছে সব কালারই আমি প্রতিচ্ছবি ঘটালাম, বুঝে নিবা। এখন আমার পানির কাজ, পানি এবং কালোর কাজ।
যে বস্তুটি পানির মধ্যে থাকবে তার যেই পাশে ডিপ আছে সেই পাশে আমি ডিপ খালি পানি দেবো। এটার উপর দিয়ে যাবে, কারণ ওটা তো আমার পানির নিচে। এখন যে কালারটা দিচ্ছি সেই কালারের ছোট মানে হালকা কালার দিয়ে শেষ করে দিলাম। এদিকে একটু পানির আবরণ দিয়ে দিই, এদিকে হালকা থাকবে পানি, কারণ আমাদের চোখের দৃষ্টির কারণে এদিকে কম দেখতে পারবো। এখন এই চাটাইয়ের কিছু আলাদা লাইন থাকে, এখানে চাটাই বুনট করা যাবে এভাবে। প্রথমে একটা দেখলেই বুঝতে পারবা, এই যে এভাবে চাটাই বুনট থাকে। উপরে একটু কম দেখা যাবে কারণ উপরে লাইট। প্রথম যেটা আছে দ্বিতীয়টা সেভাবে, বা একটু ভিন্নতা আনা যায়। আমি এটাই এইভাবে দিলাম, বাকিটা দুই একটা টান দিলাম, শেষ। তাহলে আমার একাধিক নৌকা হলো, বিশেষ করে যদি প্রথম পর্বে নৌকা থাকে তাহলে একটা নৌকা সিঙ্গেলি, আর একাধিক নৌকা থাকলে এটা নৌকা কম্পোজিশন হয়। আমি এই ছবি দিয়ে নৌকার দৃশ্য বানানো সম্ভব। এই পাশে ছোটো আরেকটা নৌকা দিব, ওই পাশে ছোটো দুইটা ঘর বাড়ি দিব, এই পাশে এই নৌকার ভিতরে আরও অসংখ্য মানুষ দিব, তাহলে নৌকার দৃশ্য হয়ে যাবে। এটা মাটি, মাটিতে বহু কালার ধারণ করে। এটা দূরের যে আমরা আই লেভেল দেখতে পাই সেটা শেষ। জয়নুল শিশু চারুপীঠের অনলাইন ভিত্তিক যে ক্লাসটি হচ্ছে সেটি পাবলিশ করা আছে। তোমরা জয়নুল শিশু চারুপীঠে ক্লিক করলেই পাবে। তোমরা যারা যারা জানো বিষয়টা, তোমার বন্ধু, ক্লাসমেট, প্রতিবেশী যারা জয়নুল শিশু চারুপীঠের স্টুডেন্ট সবাইকে অবগত করবে যে জয়নুল শিশু চারুপীঠের অনলাইনে ক্লাস হচ্ছে। প্রতিটি পর্বে প্রতিটি স্যার আমাদের এই অনলাইন ক্লাসে পাঠদান করে যাচ্ছে। আশা করি তোমরা সর্বোচ্চ উপস্থিতি থেকে ভালো করে সিলেবাসটি কমপ্লিট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা।